দর্শক, আজ ঢাকায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা ও শোক জানিয়ে শুরু করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ এ পর্যন্ত ১৯ জনের নিহতের খবর নিশ্চিত করেছে সরকার, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আহত ১৫০রও বেশি। দুপুর ১:১টার দিকে স্কুলের ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি, যখন ক্লাসে মাত্রই ছুটি হয়েছিল। এখনও চলছে উদ্ধার কাজ। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কাল ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগেরই শরীরে ৬০ থেকে ৭০% পর্যন্ত পুড়ে গেছে। অধিকাংশেরই বয়স ১৪ থেকে ২০ বছর। দগ্ধদের বেশিরভাগকেই নেওয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছে শতাধিক। হতাহতের ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। দুপুর ১:০৬ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩ তলা এই ভবনে আছড়ে পড়ে বিমানটি এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধার কাজে যোগ দেয় বিমান, নৌ ও সেনাবাহিনী। দুর্ঘটনাটি সামনে থেকে দেখেছেন কলেজের কয়েকজন শিক্ষক। তারা জানালেন, দুর্ঘটনার সময় ক্লাস ছুটি হয়। দুর্ঘটনাস্থলে তাই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকেরা অবস্থান করছিলেন। আমার 2 বাচ্চাকে নিয়ে 1 মিনিট হয় না, আমি বোধহয় 50 গজও যাই নাই। এর মধ্যে দেখলাম পিছন, আমার তো ওই পিছনে ঘটনা ঘটলো, একটা ভীষণ আওয়াজ হলো। কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায়, ওইখানে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড আগুন ছিল। এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো, আর্মির আসলো, তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি। ছুটি হয়ে গেছে গে, হ্যাঁ, বাচ্চারা বের হচ্ছে ওই সময়টা আর কি, হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল, হ্যাঁ, গার্ডিয়ান ছিল, তো ওই সময়টাই আর কি ক্রাশটা করেছে। পাইলট আমি দেখছি মানে প্যারাশুটে উঠে গেছে, মানে পাইলটটাই পারছে। এখানে খালা আছে, খালা একদম এদিক দিয়ে শেষ। সে সময় স্বজনেরা তাদের সন্তানদের হন্যে হয়ে খুঁজছিলেন। আমার চতুর্থ জানতে পারে আমার চাচাতো বোন সোয়া, নাম সোয়া, তাকে তার ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওইখানে পরে তাকে তো আর পাইতেছে না। পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি শরীর বেড়ে গেছে। বিকাল ৩টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নামে কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে বিমান দুর্ঘটনায় আহত বৈমানিক তৌকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। এই ঘটনায় অন্তত ১৬৪ জন আহত হয়েছে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। আমি আপনার কাছে দুটো প্রসঙ্গ জানতে চাইব। একটা হচ্ছে যে উদ্ধার তৎপরতার এই মুহূর্তের অবস্থা কি, আর দ্বিতীয় যেটি জানতে চাই সেটা হচ্ছে যে হতাহত যারা হয়েছে এবং যারা নিখোঁজ রয়েছে এদের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা।
মৌ, আসলে আমরা যতটুকু জেনেছি যে আহত এবং নিহতদের যে উদ্ধার তৎপরতা চলছিল সেটি শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বিমান বাহিনীর একটি দল আসলে সেটির বিধ্বস্ত অংশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে এবং উদ্ধার করে ধ্বংসাবশেষ তারা উদ্ধার করে নিয়ে আসছে। এই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনেই আসলে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এই ভবনের যে নিচতলা সেখানে এসে পড়েছিল। এখানে একটি ক্লাস চলছিল এবং সেখানে ক্লাস চলমান অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয় 1:06 মিনিটে এবং এখানেই কিন্তু এজন্য এখান থেকেই বিমানের ধ্বংসাবশেষগুলো নিয়ে আসা হচ্ছে এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানের যে কর্তৃপক্ষ আছে স্কুলের কর্তৃপক্ষের সাথে, যে অ্যাটেন্ডেন্স শিট দেখে তারা আসলে নিখোঁজের সংখ্যা, নিহত আহতের সংখ্যা এবং যারা এখনও খুঁজে পাচ্ছে না, অনেকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের স্বজনকেই আমরা দেখেছি যে এখানে ভিড় করে রয়েছে স্কুলের সামনে, এখনও খুঁজছে এবং বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করছে। তো তাদের সংখ্যাটা তারা বলতে পারবে কিনা, তারা আমাদেরকে জানিয়েছে এখনও আসলে এই অ্যাটেন্ডেন্স শিটের যে সংখ্যা তারা আসলে সেটি এখনও বের করতে পারিনি। সেই কারণে আসলে তারা বলতে পারিনি গণমাধ্যমকে যে কতজন এখনও নিখোঁজ রয়েছে। তো এখানে কিন্তু বিমান বাহিনী বেশ কিছুক্ষণ আগে থেকেই বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো সরানোর চেষ্টা করেছে। তবে গণমাধ্যম কর্মীদের কিন্তু যেখানে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে এখনও যেতে দেওয়া হয়নি। যেতে দেওয়া হলে আমরা তখন আসলে আমরা নুরুন্নাহার উইলির কথা শুনছিলাম। দর্শক, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের উদ্ধার কাজের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন তিনি। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় দুপুরে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে একটি ভবনে বিধ্বস্ত হলে বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানে ধরে যাওয়া আগুনে পোড়া শিক্ষার্থীদের নিয়ে উত্তরার বিভিন্ন হাসপাতালগুলোতে আসতে থাকে অ্যাম্বুলেন্স। তাদের আত্মচিৎকার, কান্না আর ছোটাছুটিতে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয় হাসপাতালগুলোতে। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। একটু পরপরই একজন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ঢুকছে গাড়ি বা অ্যাম্বুলেন্স। সবার শরীরই কম বেশি পোড়া, আহতদের চিৎকার, সাথে আত্মীয় স্বজনদের কান্না। হাসপাতালে এক বিভীষিকাময় পরিবেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আছড়ে পড়লে প্রায় সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু হয়। এর পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে আসতে থাকে আগুনে পড়া শিক্ষার্থীরা। 10-15 মিনিট পরপর ঢুকছে একটা করে গাড়ি। ছুটোছুটি শুরু হয় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ ইন্টার্ন ডাক্তারদের। চিকিৎসকরা জানান একসাথে এত বেশি আগুনে পড়া রোগী তারা দেখেনি। গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে প্রথমে চিকিৎসা দিয়েছি, তারপরে তারা যারা একটু কম আহত তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা দিয়েছি। বিকেল পর্যন্ত কুয়েত মৈত্রী, লুবনান জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আগুনে পুড়ে ভর্তি হয় 80 জন। গুরুতর আহত 70 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে 14 জনকে ভর্তি করা হয়। একদম ক্লাসের লাস্টে একটা উইন্ডো ছিল, এই উইন্ডো নিঃশ্বাস নিচ্ছিলাম, আমরা সবাই কয়েকজন ছিলাম। তো থাকার পর তারপরে দেখি যে বাইরে গেলাম, যখন একটু শ্বাস নেওয়ার মতো অবস্থা, তখন ক্লাসরুমে একটু বাইরে গিয়ে দেখি যে আমার কয়েকজন স্টুডেন্ট, অনেকজন স্টুডেন্ট নিষেধা করছে থেকে নামার জন্য। সন্তানদের খোঁজ নিতে উত্তরার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন অভিভাবকরা। হাসপাতালের আশেপাশে হাজারো মানুষ জড়ো হন। বিকেলে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। জানান আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ ঝুঁকির মুখে।
আগুনে পোড়া আহতদের চিকিৎসায় দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট। যারা আগ্রহী তাদের হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, অগ্নিদগ্ধদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, হাসপাতালে যারা এখন চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যাপারে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, আর এই মুহূর্তে আসলে তাদের জন্য সবচেয়ে কি প্রয়োজন? মৌ, আপনি জানেন যে দুপুরের পর থেকে আসলে প্রচুর অ্যাম্বুলেন্স আসছিল এবং অ্যাম্বুলেন্স ভর্তি রোগী এসেছিল ঢাকার এই বার্ন ইনস্টিটিউট হসপিটালে। তবে এই মুহূর্তে আসলে রোগী আসার পরিমাণ কমে গেছে। এখন মাঝে মধ্যে দু একটা অ্যাম্বুলেন্স আসে, সেখানে একজন দুজন করে রোগী থাকতে পারে। আমাদেরকে প্রায় 2 ঘন্টা আগে হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদুর রহমান তিনি সাংবাদিকদের ব্রিফ করেছিলেন এবং তিনি তখন জানিয়েছিলেন যে এই বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সহ রাজধানীর বেশ কিছু হসপিটালে 116 জনের উপর রোগী এখন পর্যন্ত ভর্তি আছে এবং এই বার্ন ইনস্টিটিউটে 70 জনের উপরে রোগী ভর্তি আছে এবং 75 জন পর্যন্ত রোগী আসলে তাদের ধারণ ক্ষমতা আছে। এর বেশি রোগী যদি এখানে আসে তাহলে তাদের জন্য সংকট হয়ে যাবে। তবে এখন পর্যন্ত 70 জনের কথা জানি। আর তারা একটা অনুরোধ আসলে করেছেন যে রক্তের প্রয়োজন হয় এই যারা পড়ে যায় সেই সমস্ত রোগীদের, তবে আসলে এই মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। রক্ত যদি লাগে সেটি আগামীকাল সকাল থেকে। নেগেটিভ যে ব্লাড গ্রুপ রয়েছে তার সংকট থাকে, সেজন্য নেগেটিভ ব্লাড গ্রুপের যে সমস্ত আগ্রহী ডোনাররা রয়েছেন তারা চাইলে আসলে এখানে এসে ব্লাড দিয়ে যেতে পারেন। এছাড়া আসলে অন্যদের আসার প্রয়োজন নেই, এই অনুরোধ তারা করেছেন। কারণ এখানে যে পরিমাণ ভিড় হচ্ছে এবং প্রচুর উৎসাহী মানুষ আসছে, একদল আগ্রহী যে স্বেচ্ছাসেবক তারা কাজ করে আসলে কোলাতে পারছেন এবং সেটি আসলে তাদের জন্য সংকট তৈরি করছে এবং সেজন্য তারা অনুরোধ করেছেন যে আপাতত আসলে রক্তের দরকার নেই। একটি হটলাইন খোলা হয়েছে, যেই হটলাইনে সার্বক্ষণিকভাবে রোগীরা তাদের প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারবেন। একটু জানিয়ে রাখি যে আমরা বেশ কয়েকটি পরিবার পেয়েছি যারা আসলে তাদের যে সন্তান শিক্ষার্থী যারা পড়তেন এখানে তারা মিসিং, তারা আসলে তাদের কোনো খবর পাচ্ছেন না। তারা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছেন কিন্তু তারা তাদের সন্তানদেরকে খুঁজে পাচ্ছেন না। এখানেও এরকম বেশ কিছু পরিবার পেয়েছি, তারা এখানে এসেছেন, তারা আসলে তাদের সন্তানটি নিখোঁজ, কিন্তু তারা আসলে আহত কিংবা নিহত কিংবা আসলে সেই সন্তানটা কোথায় আছেন তাদের খোঁজ তারা করছেন, তারা এখানে পাচ্ছেন না। মৌমিতা জান্নাত জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউট থেকে। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে তিনি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে খাগড়াছড়ির পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা হাসপাতালগুলোকে হতাহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক হওয়ার আহ্বান জানান। জনসভায় নেতারা আরও বলেন, ৭১-এর সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি, তাই নতুন সংবিধান প্রয়োজন। এর আগে পদযাত্রা করে খাগড়াছড়ি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ ফেনীর এবং আগামীকাল নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায় এবং আমরা দোয়া করি, প্রার্থনা করি যাতে যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানাই, অনুরোধ করি।
সব কিছুকে এক পাশে রেখে মানবতাকে সবার সামনে দিয়ে আপনারা সবার আগে চিকিৎসা নিশ্চিত করুন, বাকি হিসাব পরে একসাথে করা যাবে। রাজধানীর মাইলস্টোন কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে দুপুরের পর আজকের বৈঠক মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৬তম দিনের বৈঠকে বসে কমিশন। আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিমান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি জানান, এরই মধ্যে ৮টি বিষয়ে একমত হয়েছে সবাই। ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্যের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় কমিশন। তত্ত্বাবধায়ক সরকার সহ যেসব বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত মতামত জানানোর আহ্বান জানান তিনি। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গত অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। অনুদানের বাকি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেওয়া হবে। পাবেন ২০,০০০ টাকা করে মাসিক ভাতাও। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে। ক, খ ও গ ক্যাটাগরির জুলাই আহতরা ২০, ১৫ ও ১০,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। জানান, ৪৬ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছে। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই, পুনর্বাসনের কর্মসূচি আছে। এবার আন্তর্জাতিক। গেল ২৪ ঘন্টায় অধিকৃত গাজায় ইসরায়েলি হামলায় ১১৫ প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯৩ জন বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। এছাড়া উপত্যকার উত্তরের রাফা ও খান ইউনিস শরণার্থী শিবিরে ১৯ প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে লন্ডনের রয়্যাল অপেরা হাউসে অনুষ্ঠান চলাকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনি পতাকা হাতে প্রতিবাদ জানান এক অভিনেতা। অন্যদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ ১৯ জন নিহত, ১৫০রও বেশি আহত। তদন্ত কমিটি গঠন, কাল রাষ্ট্রীয় শোক। বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। অধিকাংশেরই বয়স ১৪ থেকে ২০ বছর। সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ সরকারের। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।